উদ্দেশ্য দিয়া, সিস্টেম অনুযায়ী, মা বাবার মাধ্যম দিয়া আমাকে আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। এ ব্যাপারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে আপনাকে যে তৈরি করছেন, তৈরি করার পরে যে আমাকে আপনাকে পাঠাইছেন, পাঠানোর একটা মাধ্যম হলো পিতামাতা। পিতামাতা কিন্তু একেবারে ফেলে দেওয়ার জিনিস নয়, পুরানো জিনিস নয়। আল্লাহর পরে, রসুলের পরে যার স্থান তারা হলো মা এবং বাবা। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতা তোমার জন্য জাহান্নাম। আল্লাহ তাআলা এই ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে আয়াতে কারিমা নাযিল করে জানায় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, আমার ইবাদত করার পরে। কার ইবাদত? আর জোরে বলেন, কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার পরে তোমরা তোমাদের পিতামাতার খেদমত করবা। পিতামাতার খেদমত করতে হবে। এখন পিতামাতা যদি বিধর্মীয় হয়, তারপরেও পিতামাতার খেদমত করতে হবে। আদেশ কার? আল্লাহ। দেখেন, আমাকে আপনাকে যে আল্লাহ তাআলা পিতামাতার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা যে পাঠিয়ে দিয়েছেন, পাঠিয়ে দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দুনিয়াতে আসার পরে আমরা রিজিকের সন্ধানে দৌড়াদৌড়ি করি। আচ্ছা, আমরা যখন ছোট্ট ছিলাম, বাচ্চা ছিলাম, আমাদের বয়স যখন মাত্র 6 মাস, তখন কি আমাদের রিজিকের কোনো টেনশন ছিল? আরে ভাই, আমরা তো জন্ম নেওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার রিজিকের ফয়সালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে রাখছেন। সুবহানাল্লাহ। আমার আপনার বয়স যখন মায়ের পেটের মধ্যে, যখন আমার আপনার বয়স যখন 6 মাস, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার রিজিকের ব্যবস্থা মায়ের পেটের মধ্যে আল্লাহ তাআলা করে দিয়েছেন। কেমন করে? বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যখন তৈরি করছেন, তৈরি করার পর আমরা তো এরকম মানুষ, আজকে যেরকম হাঁটাচলা করতেছি এরকম তো ছিলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বাবার পৃষ্ঠের দেশে আমাদের সকলকে রেখে দিয়েছিল। বাবার পৃষ্ঠের দেশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি মাধ্যম দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইখান থেকে মার রোমামের মধ্যে, মার গর্ভের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ঢুকায় রাখছেন। ঢোকানোর পর মার অটোমেটিকলি সাধারণত যেই মাসে যেই মাসিকগুলো অসুখ হয়, যে ঋতু হয়, এই ঋতুকে বন্ধ করে দিয়া আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের নারীর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নারীটা সেট করে দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পেটের মধ্যে আমার আপনার খাবারের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়েছেন। এই কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার মুখ দিয়া কোনো কিছু ঢুকান নাই মায়ের পেটের মধ্যে। কারণ মায়ের মাসিক অসুখ যেটা হয়, যেই মাসিক অসুখটা হয় সেটা নাপাক রক্ত। এই নাপাক রক্তকে বন্ধ করে দিয়েছে। ওই নাপাক রক্ত আমার আপনার মুখের মধ্যে আল্লাহ তাআলা ঢুকায় নাই। কেন ঢুকায় নাই জানেন? যে আমার বান্দা দুনিয়াতে আসার পরে তার এই মুখ দিয়ে আমার পবিত্র নামটা উচ্চারণ করবে। আমার পবিত্র নামটা যখন উচ্চারণ করবে, তার অপবিত্র মুখ দিয়া আমার পবিত্র নাম উচ্চারণ করবে। সেই জন্য আল্লাহ তাআলা নিজে কুদরত খাটায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ওই মাসিক অসুখকে বন্ধ করে দিয়া মায়ের নারীর সাথে আমার আপনার নারীকে সেট করিয়া আমার আপনার খাবারের বন্দোবস্ত পেটের মধ্যেই করতে। সুবহানাল্লাহ। তারপরে দেখা যায় আপনি দুনিয়াতে আসার পরে কেমন করে কি খাবেন। আপনি ছোট্ট মাসুম বাচ্চা, আমি ছোট্ট মাসুম বাচ্চা,
খাবারের কোনো ব্যবস্থা নাই, কি খাবো, কি দিয়া আমি চলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠান্ডা খাবারও যদি খাওয়ানো হয়, আপনার ঠান্ডা নিউমোনিয়া লাগতে পারে, এই নিউমোনিয়া যেন না লাগে সেই জন্য অটোমেটিকলি আল্লাহ তাআলা মার বুকের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুধ গরম করে রেখে দিতে বাচ্চার জন্য, যে বাচ্চা দুনিয়াতে আসবে, আসার আগে মার বুকের দুধ আল্লাহ তাআলা সেখানে ব্যবস্থা করে দিতে, খাবার ব্যবস্থা করে দিতে মার বুকের উপর। যখন সন্তান ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পর সন্তান কি খাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, আমার আপনার চিন্তা মায়ের গর্ভে রাখার পর থেকে শুরু করে দিছে, কি করে সন্তানকে খাওয়ানো যায়, কি করে আমার এই ছোট্ট মাসুম বান্দাকে খাওয়ানো যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মার গর্ভ থেকে যখন আমরা ভূমিষ্ঠ হলাম, হওয়ার পরে আমাদের সকলের ভাষা ছিল কি? তখন কি আমরা মাকে ডাকতে পারতাম? কেউ কিন্তু ডাকতে পারতাম না। ভাষা একটা, সেটা হলো ওয়া ওয়া, কান্না ছাড়া কোনো ভাষা আমাদের ছিল না। আল্লাহ তাআলা মার বুকের উপর যে খাবারের ব্যবস্থা আমার আপনার জন্য করছেন, দেখা গেল জন্ম হওয়ার পর মার বুকের দুধ আমার আপনার মুখের মধ্যে যখন দিয়ে দিছে, যেটাকে বলা হয় শাল দুধ। কি বলা হয়? শাল দুধ। অনেক গ্রাম্য মহিলারা আছে যে এই শাল দুধ খেতে দেয় না, সেটা ফেলে দেয়, কিন্তু এটা ফেলে দেওয়ার দরকার নাই, ফেলে দেওয়া যাবে না। কারণ একটা পরিবেশ থেকে সন্তান আর একটা পরিবেশে যখন আসলো, আর একটা পরিবেশে আসার পরে তার এই দেহটা পরিবর্তন হইতেছে। সে যেই পৃথিবীতে ছিল, সেই যেই দুনিয়াতে ছিল, ওই দুনিয়ার এই দুনিয়া অনেক পার্থক্য। ওই দুনিয়ার থেকে আসার পর এই দুনিয়ার আলো বাতাস তার শরীরে সহ্য নাও হতে পারে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টিকা হিসাবে, মেডিসিন হিসাবে মার বুকের শাল দুধের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঔষধ দিয়ে দিয়েছে, ভিটামিন দিয়ে দিয়েছে, প্রোটিন দিয়ে দিয়েছে, ক্যালসিয়াম দিয়ে দিয়েছে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মার বুকের দুধ পান করবে। এক পৃথিবীর থেকে, এক দুনিয়া থেকে আর এক দুনিয়াতে যে আসলো, যত সমস্যা আল্লাহ তাআলা মায়ের বুকের দুধের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা সবকিছু সলভ করে দিবে, সব সমস্যার সমাধান দিয়ে দিবে। মেডিকেল সায়েন্স ডাক্তাররা আজকে পরীক্ষা করে দেখতেছে মায়ের দুধের মধ্যে কি কি আছে। মায়ের দুধের মধ্যে টিকা আছে, মায়ের দুধের মধ্যে ভিটামিন আছে, মায়ের দুধের মধ্যে প্রোটিন আছে, মায়ের দুধের মধ্যে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, তারপরে ক্যালসিয়াম, যত কিছু দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মার বুকের শাল দুধের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। সন্তানকে যত মা দুধ পান করাবে, সন্তানের সাথে মায়ের সম্পর্ক আরো গভীর হবে। কিন্তু কিছু কিছু মা আছে যারা নিজের শরীরকে বাঁচানোর জন্য বলে কি, যে সন্তানকে দুধ পান করালে শরীর ভেঙে যায়, সেই জন্য দুধ পান করায় না। ওই সমস্ত মাদেরকে দেখবেন শেষ বয়সে সন্তানের কাছে থাকার ভাগ্য হয় না, তারা যা বৃদ্ধাশ্রমে যায়, তারা আশ্রয় নেয়। কথা বলেন ঠিক না বেঠিক? বৃদ্ধাশ্রমে যায় আছে, কারণ সন্তানকে সেভাবে লালন পালন করতে পারে নাই। উসওয়াতুল হাসানা, রাসূলের সুন্নাত মোতাবেক জীবন পরিচালনা করার নাই, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী জীবন পরিচালনা করায়নি। সেই জন্য শেষ বয়সে যায় বৃদ্ধাশ্রমে যায়। বৃদ্ধাশ্রমে যায় দেখবেন অনেক বুড়া বুড়ি, অনেক বৃদ্ধা মা বাবা বসে আছে, কারণ সন্তান আজকে খোঁজ দিতেছে না তাদের। সেজন্য আমাদেরকে সিস্টেমে আসতে হবে, কোরআন এবং হাদিসের সিস্টেমে। কোরআন কি বলতেছে, হাদিস কি বলতেছে, সে মোতাবেক আসতে হবে। এই সন্তান তারপরে ধীরে ধীরে বড় হইল। আমার আপনার বয়স যখন 3 মাস, আমরা কিন্তু মাকে ডাকতে পারি না, ভাই বোনদেরকে ডাকতে পারি না। কি করতে হবে, কি দরকার? আমাদের ক্ষুধা লাগলে আমরা তো খাবার চাইতে পারি না, খাবারের জন্য কি করতে হবে? আমরা তখন কান্নাকাটি শুরু করে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন, আপনি যেখানেই থাকেন না কেন, কান্নাকাটি যখন করবেন, করার পর অটোমেটিকলি মা
আপনার কান্নার আওয়াজ পাওয়ার পরে আপনার কাছে চলে আসবে আল্লাহ তাআলার রহমতি বরকতি, সেই খাবার মার বুকের দুধ আপনার মুখের মধ্যে তুলে দেওয়ার পরে অটোমেটিকলি আপনার ঘুম ধরে যাবে। ছোট্ট মাসুম বাচ্চারা দেখবেন চিৎকার করতেছে, মার কোলের মধ্যে আসার পর মায়ের বুকের দুধ পান করতেছে, সাথে সাথে নিমেষেই বাচ্চা ঠান্ডা হয়ে গেছে। এইভাবে ধীরে ধীরে বড় করার পরে সন্তান ধীরে ধীরে বড় হইতেছে। সন্তান 7 বছর হওয়ার পরে সন্তানকে নামাজের তালকিন দিতে হবে, নামাজের জন্য আসতে বলতে হবে। ছোট মেয়ে বাচ্চাদেরকে মা সাথে নিয়ে নামাজ পড়বে, ছোট ছেলে বাচ্চাদেরকে নিয়ে বাবা মসজিদের দিকে আসবে। মসজিদে আসিয়া তাকে শিখাইতে হবে যে এইভাবে রবকে স্মরণ করতে হয়, এভাবে আল্লাহকে ডাকতে হয়। এই সমস্ত বাচ্চা কখনো বিপদে যাবে না, এই সমস্ত বাচ্চারা কখনো কোরআন হাদিস ছাড়া চলে যাবে না। কারণ ছোট্টবেলায় যে সে মসজিদের সাথে সম্পর্ক, ছোট্টবেলায় যে আল্লাহ এবং রসুলের কথা সে শুনতে পাইবে। এভাবে ধীরে ধীরে বড় হওয়া শুরু করার পরে এই সন্তান যখন কোরআন হাদিসের জ্ঞান, তাকে কোরআনুল কারীম শিক্ষা দেওয়া হবে, কোরআন পড়বে, ধীরে ধীরে কোরআন জানবে, বুঝবে। কোরআনকে আপনি যখন শিখাইয়া দিবেন আপনার সন্তানকে কোরআন সারা বিশ্বকে শিখাইয়া দিবে। সুবহানাল্লাহ। শুধু একটি মাত্র কোরআন, একটি মাত্র কিতাব যদি আপনার আমার সন্তানকে যদি আপনি শিখাইয়া দেই, এই কোরআনই সারা বিশ্বকে আপনার সন্তানকে শিখাইয়া দেবে। কিভাবে চলতে হবে, কিভাবে সমাজে কথা বলতে হবে, কিভাবে মানুষের সাথে আচার ব্যবহার করতে হবে, কিভাবে বাবা মার খেদমত করতে হবে, কিভাবে দেশে চলতে হবে, কিভাবে সমাজে চলতে হবে, কিভাবে ব্যবসা বাণিজ্য করতে হবে, কিভাবে ভালো ব্যবহার করতে হবে, বড়কে কেমন করে সম্মান করতে হবে, ছোটকে কেমন করে স্নেহ করতে হবে, আত্মীয়র সাথে সম্পর্ক কেমন রাখতে হবে। কোরআন এ টু জেড সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন ছাড়া আমরা ফাঁকে, সেজন্য আমরা আজকে বিপদে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন ছেড়ে যত আমরা চলে যাব, আমরা তত বিপদের মধ্যে পড়ব। কোরআনের মধ্যে কিন্তু বাবা মার খেদমতের কথা বলা হয়েছে, কোরআনের মধ্যে কিন্তু বাবা মার নাফরমানি করার কথা বলা হয়নি। আল্লাহ রাসূল তো বলছেন যে মা বাবা যদি বিধর্মীও হয়, তারপরে মা বাবার খেদমত করতে হবে, বিধর্মী হলেও খেদমত করতে হবে। নির্দেশ আল্লাহ এবং রাসূলের। এ ব্যাপারে হুজুরের প্রসিদ্ধ একজন সাহাবী নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন রাইসুল মুফাসসিরিন, হাদিস বিশারদ। এতগুলো হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত। আর আবু হুরায়রা খুব জ্ঞানী একজন মানুষ, ভদ্র শরীফ একজন মানুষ। আবু হুরায়রা রাসূলের কাছে একদিন নালিশ দিয়েছেন, বিচার দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা তো বিধর্মী, কিন্তু আমার মা আপনার কাছে যে আসে এটা আমার মা পছন্দ করে না, এখন আমি কি করব? আপনি একটু আমার বিচারটা করেন। রাসূল ডাক দিয়ে বলছে, আবু হুরায়রা, আমি কি তোমার মা বিচার করব? আবু হুরায়রা ডাক দিয়ে বলতেছে, হুজুর, আমি যে আপনার দরবারে আসি, আসার জন্য মা খুব রাগান্বিত হয়, আপনি একটা ব্যবস্থা করেন। রাসূল ডাক দিয়ে বলতেছে যে, আবু হুরায়রা, আমি তোমার মার বিচার করতে পারবো না, কারণ আল্লাহর পরে যার স্থান সেটা হলো মা বাবা। আমি তোমার মার বিচার করতে পারি না, কিন্তু আমি তোমার মার জন্য দোয়া করতে পারি। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, আমার মা তখন মুসলমান হয়নি, বিধর্মী, আমার মা তখন বিধর্মী, আমি রাসূলের দরবারে আসি, এটা আমার মা পছন্দ করে না। আমি সেই জন্য হুজুরের কাছে নালিশ দেওয়ার পরে হুজুর বললেন যে, আমি তোমার মার জন্য দোয়া করতে পারি, আমি তোমার মার বিচার করতে পারবো না। মার বিচার করতে আমি পারবো না। রাসূল যদি মার বিচার করতে না পারে, পৃথিবীর কেউ কি মার বিরুদ্ধে আদালতে হাজির হতে পারবে? কখনো হতে পারবে না। দেখেন তারপরে কি হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছ থেকে বিদায় নেবেন, এমন সময় আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, তুমি বাড়ির দিকে চলে যাও, আমি তোমার মায়ের বিচার করতে পারবো না, কিন্তু আমি তোমার মায়ের জন্য আমি দোয়া করতে পারবো আল্লাহর কাছে। আল্লাহর কাছে দুটো হাত তুলে দিলেন, আল্লাহ, তুমি আমার আবু হুরায়রার মাকে ইসলামের জন্য কবুল করে নাও। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
আবু হুরায়রা হুজুরের মুখের দোয়াটা শোনার পরে একটা দৌড় মারছেন, একটা দৌড় দিয়া বাড়ির দিকে যখন রওনা করছে, পথের মধ্যে সাহাবায়ে কিরামের সাথে দেখা। সাহাবায়ে কিরাম ডাক দিয়া বলে, আবু হুরায়রা খুবই একজন নরম মনের মানুষ। আবু হুরায়রা এরকম করে কোনোদিন তো দৌড়াই না, কারণ কি আবু হুরায়রা কেন দৌড়াইতেছে? একজন তো পিছন থেকে জামাটাই না ধরছে, আবু হুরায়রা দৌড়াও কেন, কি হয়েছে? আবু হুরায়রা সাহাবীকে ডাক দিয়া বলে, ভাই রে, তুমি তাড়াতাড়ি আমাকে ছেড়ে দাও, আমি তাড়াতাড়ি আমার মায়ের দরবারে যাব, কারণ আমি দেখতে চাই আমার রাসূলের দোয়াটা কত তাড়াতাড়ি আমার মায়ের দরবারে যায় উপস্থিত হয়েছে, আমি সেটা দেখতে চাই। আবু হুরায়রা এক দৌড় দিয়া মায়ের দরবারে যাওয়ার পরে ঘরের দরজার কিংবা গেটের কাছে যায় নক করছে, ডাক দিছে মা। ভিতর থেকে মায়ের কণ্ঠের আওয়াজটা আবু হুরায়রা বুঝতে পারতেছে যে মায়ের যে কণ্ঠটা, এই কণ্ঠটা অন্য দিনের কণ্ঠ আর আজকের কণ্ঠটা অনেক পার্থক্য। কেমন পার্থক্য? যে আগে ছিল কর্কশ ভাষায় কথা বলতো আবু হুরায়রার সাথে ইসলাম কবুল করার কারণে, কিন্তু আজকে ভাষার মধ্যে কেমন যেন একটা নম্রতা ভাব বোঝা যায়। আবু হুরায়রা যখন ঘরের দরজা মা খুলে দেওয়ার পরে ভিতরে ঢুকলো, ঢোকার পরে মাকে ডাক দিয়ে বলতেছে, মা, ও মা, তুমি কি করতেছো গো মা? মা তখন ডাক দিয়া বলে, আবু হুরায়রা বাবা, তুমি এরকম হাঁপাইতে হাঁপাইতে কোথায় থেকে আসতেছো গো বাবা? আবু হুরায়রা ডাক দিয়া বলে, মা, আমি আমার দিনের নবীর দরবার থেকে আপনার কাছে আসছি। আবু হুরায়রার মা ডাক দিয়া বলে, ও বাবা, আমাকে তাড়াতাড়ি তোমার সেই নবীর দরবারে নিয়ে যাও। আবু হুরায়রা মায়ের মাথার দিকে তাকায় দেখতেছে, বৃদ্ধা মানুষ মা, মায়ের মাথার দিকে তাকায় দেখতেছে মায়ের চুল থেকে এখনো যেন টপকায় টপকায় পানি নিচের দিকে পড়তেছে, চুল ভেজা পানি পড়তেছে। আবু হুরায়রার বুঝতে বাকি নয় যে আমার মার মধ্যে আল্লাহ রাসূলের দোয়াটা আসিয়া উপস্থিত হয়ে গেছে। আবু হুরায়রা ডাক দিয়া বলে, মা গো, অন্যদিন যেরকম আচরণ করো আজকে তো সেরকম আচরণ দেখি না। আবু হুরায়রার মা আবু হুরায়রাকে জড়ায়া ধরিয়া ডাক দিয়া বলে, বাবা রে, ও বাবা, আমি তো তোমার সাথে অন্যায় করেছি, অবিচার করেছি বাবা গো, আমি বুঝি নাই, তাওহীদের কথা আমি বুঝি নাই, আমি সত্য বুঝি নাই, ইসলাম চিনি নাই। তুমি আমার ভুলটা ক্ষমা করে দিয়া আমাকে তোমার নবীর দরবারে নিয়ে যায়, আমাকে তাওহীদের কালেমাটা পড়ায়, আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দাও, আমাকে মুসলমান বানায় দাও। আমি তোমার সাথে অন্যায় করেছি, অবিচার করেছি। আবু হুরায়রা মাকে ধরিয়া ডাক দিয়া বলে, আল্লাহ, তুমি আমার রাসূলের দোয়াটা এত তাড়াতাড়ি কবুল করে নিছো যে মা আমার সাথে ইসলাম কবুল করার কারণে আমাকে মারধর করতো, আমার সাথে খারাপ ব্যবহার করতো, সেই মা আজকে আমার সাথে ভালো ব্যবহার করতেছে। আমার রাসূলের দোয়াটা মনে হয় কবুল হয়ে গেছে। আল্লাহ, আমার মাকে তুমি ইসলামের জন্য সারা জীবনের জন্য জান্নাতি মানুষ হিসাবে কবুল করিয়া নাও। সাথে সাথে রাসূলের দরবারে আবু হুরায়রার মাকে নিয়ে আসে রাসূলের কাছে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আমার মা, আমি যাই দেখতেছি আপনি দোয়া করতেছেন, আমার মা গোসল করে বাড়িতে উপস্থিত, শাহাদাত পড়ার জন্য, তাওহীদের কালেমা পড়ার জন্য সে পবিত্র হয়ে বসে আছে। আমি যাই অন্যদিন ডাক দিছি, তার যে মুখের ভাষাটা শুনছি আর আজকের মুখের ভাষা অনেক পার্থক্য, কারণ তার মধ্যে ইসলাম আসছে, তার মধ্যে কোরআনের আভাস, কোরআনের পরশ পাথরটা তার কাছে চলে আসছে, তার কাছে ইসলামের সুশীতল ছায়া চলে আসছে। আমার মা অটোমেটিক্যালি ভালো হয়ে গেছে, আমার মার বিচার করার দরকার নেই। আপনি যে দোয়া করছেন, এই দোয়ার মাধ্যম দিয়েই আল্লাহ তাআলা আমার মাকে ইসলামের জন্য কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে একদিন লক্ষ্য করে ডাক দিয়া বলেন, সাহাবীরা শুনিয়া রাখো, মা বাবা যদি নাফরমানিও করে, মা বাবা যদি অন্য ধর্ম অবলম্বীও হয়, হিন্দু কিংবা খ্রিস্টান কিংবা বৌদ্ধ কিংবা ইহুদি নাচারা যদি হয়, তারপরেও মার খেদমত করা লাগবে, মার ভরণ পোষণ করা লাগবে। তাহলে চিন্তা করে দেখেন, মার মর্যাদা কিন্তু কম না। মার মর্যাদা বাড়ায় দিচ্ছেন কে? আরো জোরে বলেন কে?
আল্লাহ তাআলা ডাক দিয়া বলছে পিতা মাতা আবার মৃত্যুবরণ করার পরে তাদের জন্য দোয়া করার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে দোয়াও শিখিয়ে দিয়েছে। দোয়াটা সবার মুখস্থ আছে না? সবাই আমার সাথে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া যদি কোন সন্তান মা বাবার জন্য করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার যদি কবরের মধ্যে আযাবেও থাকে কিংবা কোন কঠিন আযাবের মধ্যেও গ্রেফতার থাকে, সন্তানের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা মা বাবাকে আল্লাহ তাআলা চিরজন্মের জন্য আল্লাহ মাফ করে দিতে পারে। সেজন্য মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? মা বাবা এমন একটা জিনিস যে আল্লাহ এবং রাসূলের পরে যার স্থান সেটা হলো মা বাবা। ইয়ামানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ইয়ামান থেকে কিছু সাহাবায়ে কেরাম আসলেন, আসে রাসূলের কাছে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা খেদমত করব কার? তখন রাসূল ডাক দিয়ে বলছেন, তোমরা খেদমত করবা তোমার মা। আবার ডাক দিয়ে বলছেন যে আমি খেদমত করব কার? কিংবা অন্য হাদিসে আসছে যে জনক এক ব্যক্তি একজন সাহাবী এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা খেদমত করব কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, তোমার খেদমত করো গিয়ে তোমার মা। আবার সাহাবী জিজ্ঞাসা করছেন, খেদমত করব কার? বলে খেদমত করো গিয়ে তোমার মা। আবার জিজ্ঞাসা করছে, খেদমত করব কার? তৃতীয়বার রাসূল বলছেন, খেদমত করো তোমার মা। আবার সাহাবী জিজ্ঞাসা করছে, খেদমত করব কার? রাসূল ডাক দিয়ে বলছেন, খেদমত করো গিয়ে তোমার বাবা। পিতার কথা একবার বলছে, মার কথা তিনবার বলছে। মার মর্যাদা এত যে মা এবং বাবা এই দুইজন জান্নাতের দরজা। জান্নাতের দরজা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মার মর্যাদা আকার চুম্বি। মা জন্ম দিয়েছে, এত কষ্ট পৃথিবীতে কেউ সহ্য করেনি। সেজন্য সুন্দরী বিবি পায়া, ধন সম্পদ পায়া, টাকার অহংকারে এই বুড়া মা বাবাকে যদি ভুলে যান, কাল কঠিন কিয়ামতের ময়দানে আপনাকে